প্রযুক্তির প্রভাবে গ্রাম বাংলার জীবনধারায় পরিবর্তন এলেও প্রাচীন ঐতিহ্য কিছু কিছু টিকে আছে এখনো। কুটির শিল্প তেমনই একটা শিল্প। শত অভাবের তাড়নায় কেউ কেউ পেশা বদলালেও পূর্বপুরুষের শেখানো কাজ করছেন অনেকেই। ইষ্টগ্রামে গেলে দেখা মিলবে কুটির শিল্পের পণ্য বেচে সংসার চালায় এমন প্রায় ৩০টির বেশি পরিবারের। কুটির শিল্পের প্রতিটি পণ্য বানাতে খরচ হয় ১৫ থেকে ২০০ টাকা, আর বিক্রি হয় ৩০ থেকে ২৫০ টাকায়। বড় শালঘর ইউনিয়ন সদর উপজেলার উত্তরের একটি জনপদ। কুটির শিল্প ছাড়াও শতভাগ বিদ্যুতায়িত এ জনপদের মানুষ কৃষি ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। বর্গ কিলোমিটার আয়তনের এ ভূমিতে লোক সংখ্যা রয়েছে প্রায় ২৫,০০০। উপজেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে এ ইউনিয়ন ৭টি গ্রাম নিয়ে বিস্তৃত। এই ইউনিয়নে রয়েছে ১১টি সরকারি ও ২টি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে একটি আলিয়া মাদ্রাসা, একটি কলেজ, ২টি উচ্চ বিদ্যালয়, ৪১টি মসজিদ ও ৩টি মন্দির। ২৫,০০০ মানুষের চিকিৎসা সেবার জন্য রয়েছে ৩টি উপস্বাস্থ্য কমপ্লেক্স। এখানে রয়েছে ৩টি হাটবাজার ও ৫টি ঈদগাহ। বড় শালঘর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি নদী। ১৫ কিলোমিটার পাকা সড়ক এবং ২০ কিলোমিটার রয়েছে কাঁচা সড়ক। এ জনপদের যোগাযোগ ব্যবস্থায়ও এসেছে আমূল পরিবর্তন। এ গ্রামে বিখ্যাত মানুষের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী মফিজ উদ্দিন আহমেদ, সাবেক এমপি ও সচিব ABM গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন ডক্টর ABM ফারুক হোসেন এবং দৈনিক সংবাদ পত্রিকার চিফ এডিটর কাশিম হুমায়ুন। ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান থেকে বড় শালঘর ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে ব্যাপক। এ গ্রামে রয়েছে রাজা গোলকচন্দ্র ভৌমিক, তাঁর পুত্র শ্রী বৈকুণ্ঠচন্দ্র ভৌমিকের পুরানো রাজবাড়ি। নিজামুদ্দিন মাজার, হিন্দু সম্প্রদায়ের পুরানো মঠ, বড় শালঘর কেন্দ্রীয় মসজিদ সহ দৃষ্টিনন্দন অনেক স্থাপনা। মুক্তিযুদ্ধে এ গ্রামের হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় পাক সেনারা।